আসসালামু আলাইকুম। স্বাগত জানাই সুপ্রিয় দর্শক শ্রোতাদেরকে। আমি মোয়াজ্জেমউদ্দিন সেন্টু। আমার পিসফুল লাইফ টিভির আজকের এই ভিডিওতে মাথা মোটা নুরানি চেহারার মোল্লারাই লক্ষ লক্ষ মাদ্রাসা শিক্ষার্থী, ইসলাম আর মুসলমানদের জন্য গজব। শুরুতেই বলতে চাই, আমি আলেম ওলামা বিদ্বেষী নই, কিংবা কোরআন হাদিস বা ইসলামী অনুশাসনেরও সমালোচক নই, বরং সামগ্রিকভাবে গোটা পৃথিবীতে মুসলমানদের আজকের নাজুক অবস্থা, নৈতিক, সামরিক, সামাজিক কিংবা অর্থনৈতিক অবস্থার অবক্ষয়, অবনতি, দেউলিয়াত্ব দেখে অতিশয় লজ্জিত, ব্যথিত, মর্মাহত আর বিব্রত বোধ করি। আর সেখান থেকেই আলিম ওলামাদের 14 গোষ্ঠী উদ্ধার করি, কিংবা মুসলিম উম্মার বিষয়ে কথা বলি, গালাগাল দেই বা সমালোচনা করি আর মনের আক্ষেপ মেটাই। কারো যদি ইগোতে লাগে, ইজ্জত সম্মানে কালিমা লেপন হয়, তবে আমি সানন্দে তাকে তার ইচ্ছা মতো গালমন্দ করতে, বাস, কচু বা যে কোনো তকমা দিতে অনুরোধ করি। আশা করি এ বিষয়ে কেউ ছাড় দেবেন না কিংবা সুযোগ হাতছাড়া করবেন না। আমার বাবা মরহুম সিকিউল-উদ্দিন মুন্সি আর দাদা মরহুম হাজী দুর্লভ উদ্দিন তালুকদারের 14 গোষ্ঠী কিংবা 70 গোষ্ঠী উদ্ধার করলেও আশা করি হাসি মুখে সব গ্রহণ করব এবং সবার জন্য জান্নাতুল ফেরদৌসের সুউচ্চ মাকামে, অগণিত ফুল ফলের গাছে, সুশোভিত বাগিচায়, সবুজ গালিচায়, আরাম কেদারায়, মখমলের গদিতে হেলাত দিয়ে অসংখ্য হুর গেলেমান বেষ্টিত হয়ে জান্নাতি আরাম আয়েশ উপভোগ করার এক অনন্ত জীবন কামনা করব কায় মনে, ইনশাআল্লাহ। ভিডিও শুরুতেই আমি প্রশ্ন রাখতে চাই, বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কোনো বিখ্যাত জেনারেল বা মহাপ্রতাপশালী মহারাজার ঔরসে জন্মেছিলেন? আর কিছু বললাম না। আমি যাদের উদ্দেশ্যে কথা বলছি তারা সবাই আমার চাইতে এসব বিষয়ে ঢের ভালো অবগত আছেন আশা করি। তারপরের প্রশ্ন করতে চাই, নবুয়ত পাওয়ার পর হতে হিজরত করার আগ পর্যন্ত মক্কায় স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীগণের উপর যে পরিমাণ জুলুম, অত্যাচার, নির্যাতন করা হয়েছিল তার দ্বিতীয় কোনো নজির পৃথিবীতে আছে কি? মক্কার বাহিরে গমন, বিলাল, সুমাইয়া এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নির্যাতন বা বয়কট, এসব কি নিছক কল্পকাহিনী? আমি আলেম ওলামাদেরকে সরাসরি জিজ্ঞেস করছি এসব প্রশ্ন। সব শেষে কি অবস্থার প্রেক্ষিতে এক গভীর রাতে প্রিয় জন্মভূমি এবং শৈশব, কৈশোর, যৌবনের সব মধুময় স্মৃতিকে পিছনে ফেলে এক বুক কষ্ট নিয়ে মক্কা ছেড়ে মদিনার পথে পা বাড়িয়েছিলেন এবং 622 খ্রিস্টাব্দের 27শে সেপ্টেম্বর মদিনায় পৌঁছান? তিনি কি মক্কায় কোনো সামরিক প্রশিক্ষণ নিয়েছিলেন বা তার সঙ্গী সাথী কিংবা সাহাবীদেরকে সেরকম কোনো প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলেন এবং আমেরিকার নেভি সিলের মতো সামরিক ট্রেনিংপ্রাপ্ত এক বিশাল বাহিনী সঙ্গে নিয়ে মদিনার পথে যাত্রা করেছিলেন? উত্তর আলেম ওলামা, গাউস, কুতুব, শিক্ষার্থী সবাই আমার চেয়ে ভালো জানেন আশা করি। এর পরের প্রশ্ন, 622 সালে মদিনায় গিয়ে তিনি কি এক বিশাল সামরিক বাহিনী গড়ে তুলেছিলেন? সেরকম কিছু করার মতো সুযোগ বা সামর্থ্য তার মদিনায় ছিল? মক্কা থেকে কতজন ভক্ত বা সঙ্গী সাথী মদিনায় গিয়েছিল? যদিও সুনির্দিষ্ট তথ্য উপাত্ত পাওয়া যায় না, তবে ঐতিহাসিকদের মতে 150 থেকে 200 জন সাহাবী মদিনায় হিজরত করেছিলেন। তারা তাদের কোনো সহায় সম্পদ, টাকা পয়সা, সোনা দানা সাথে নিতে পারেন নাই। অতি গোপনে মক্কাবাসীদের চোখ ফাঁকি দিয়ে একা, কয়েকজনে মিলে কিংবা একটি ছোট কাফেলা হয়ে তারা দিনে বা রাতে মক্কা ছেড়ে নিঃস্ব অবস্থায় মদিনায় পৌঁছেছিলেন। যাই হোক, 24 মাস মানে 2টি বছর যেতে না যেতেই মক্কার সব ধনী, প্রতাপশালী, শক্তিমান নেতা, যোদ্ধা, যুবক, মহিলা, উন্নত যুদ্ধের সাজ সরঞ্জাম, উট, ঘোড়া, নর্তকী, রসদ সামগ্রী নিয়ে 1000 সামরিক বাহিনীর একটা দল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সাহাবী এবং তার প্রচারিত একত্ববাদকে চিরতরে মুছে দিতে 624 সালের 13 মার্চ মানে মাত্র 1 বছর 6 মাসের মাথায় মক্কার অদূরে বদর নামক জায়গায় হাজির হয়। একটু আন্দাজ করুন,
যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তার সাহাবীগণ এই খবর পান তখন তাদের মনের অবস্থাটা কেমন ছিল। আশা করি একথা বুঝতে কারো কষ্ট হবার কথা নয় যে 150 শরণার্থী এবং অসহায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সময়টা ছিল বাঁচা মরার লড়াই। কি করেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তার সাহাবীগণ সেদিন? মোটা মোটা নাদুস নুদুস নুরানি চেহারার বুজুর্গ আলেম ওলামা গাউস কুতুব জিন্দা আউলিয়া আর সকল মাদ্রাসা পড়ুয়ারাই কম বেশি এসব বিষয় অবগত। তারপরেও আমি আমার সাধারণ দর্শক শ্রোতাদের অবগতির জন্য বলছি যে আসলে মদিনায় ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নানা বাড়ি। সেখানকার কিছু মানুষ আগেই ইসলাম গ্রহণ করেছিল আর মক্কায় অত্যাচার জুলুম দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারাই মদিনায় যেতে অনুরোধ করেছিল। তাই তিনি এবং তার সাহাবীগণ যখন মদিনায় পৌঁছালেন, মদিনার লোকজন অকাতরে তাদের হৃদয়ের সব ভালোবাসা, সাহায্য, সহযোগিতা, সহায় সম্পদ নিয়ে এগিয়ে আসে মক্কার মেহমানদেরকে আতিথেয়তা দেখাতে এবং তাদের পাশে দাঁড়াতে। মক্কার কাফির জালিমদের আগমনের খবর শুনেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরামর্শ সভা ডেকে মক্কা থেকে আগত এবং মদিনার সাহাবী মিলে 313 জনের একটি ছোট্ট বাহিনী তৈরি করলেন, সাধারণ অস্ত্রশস্ত্রে সজ্জিত করে। মহাবিশ্বের মহান স্রষ্টা যিনি তাকে নবী নির্বাচিত করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে মদদ চাইলেন কায় মনে এবং ওই 313 জন নিয়ে বদরের প্রান্তরের দিকে যাত্রা করলেন। হিজরি 2 সালের 17 রমজান এবং ঈসাই 624 সালের 13ই মার্চ ইসলামের প্রথম যুদ্ধ সংগঠিত হলো। মুসলিম বাহিনী বিশাল মক্কার কাফের বাহিনীকে চরমভাবে পরাজিত করে। আমার প্রশ্ন, সেদিন যদি বদর প্রান্তরে মুসলিম বাহিনী পরাজিত হতো তবে আজকে 57টা মুসলিম দেশ, এত এত শেখ, আলেম, ওলামা, পীর, দরবেশ, গাউস, কুতুব আর মাদ্রাসা মক্তব এবং শিক্ষার্থী কোথা হতে আসতো বা জন্ম নিত? যতগুলি প্রশ্ন আমি উপরে করলাম তার একটারও সঠিক জবাব কোনো আলেম, ওলামা, গাউস, কুতুব, অলি আউলিয়ার দেবার সক্ষমতা থাকলে দিতে কার্পণ্য করবেন না আশা করি। এর পরের ঘটনা প্রবাহ সব মোল্লা মৌলভী আশা করি অবগত আছেন। তবুও বলছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে নিজে 27টা যুদ্ধের সেনাপতি ছিলেন এবং আরও 50-60টা যুদ্ধের পরোক্ষ নেতৃত্ব দেন। এরপরে কাফিরগণের আমলেও, খলিফাগণের আমলেও অনেক ভয়ঙ্কর যুদ্ধ বিগ্রহ সংগঠিত হয়ে আজকে পৃথিবীতে 57টা স্বাধীন সার্বভৌম মুসলিম দেশ। তবে দুঃখের বিষয়, সবগুলি রাষ্ট্র বিধর্মীদের হোগায় চুমাইতেই পছন্দ করে। মুসলিম কোনো বিশ্ব নেতা নাই, বিশ্বমঞ্চে দাঁড়িয়ে গলা উঁচিয়ে কথা বলার কিংবা বিশ্বকে ডিকটেট করার মতো কেউ নাই। আছে সব পাঁচাটা গোলাম, দালাল কিংবা মুনাফিক। কেউ কি অস্বীকার করতে পারবেন? আছে কারো বুকের পাটা অস্বীকার করার? যাই হোক, কিছু গুরুত্বপূর্ণ যুদ্ধ হলো বদর যুদ্ধ, উহুদ যুদ্ধ, পরিখার যুদ্ধ, খায়বরের যুদ্ধ, মুতার যুদ্ধ, মক্কা বিজয়, হুনাইনের যুদ্ধ, তাবুকের যুদ্ধ। এর বাইরেও আরো অনেকগুলি যুদ্ধ সংগঠিত হয়। সবকিছু পর্যালোচনা করলে একথা পৃথিবীর যে কোনো ঐতিহাসিক বলতে বাধ্য যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একক প্রচেষ্টায় একটি অধঃপতিত পৃথিবীর গতিপথ বদলে দিয়েছিলেন। তিনি এই পৃথিবীর ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ, সফল, সাহসী, দূরদর্শী, জননন্দিত, প্রভাবশালী, প্রজ্ঞাবান সেনাপতি, শাসক এবং মহামানব। কোন মোল্লা, পীর, অলি বা আউলিয়ার হিম্মত আছে একথা অস্বীকার করার? পৃথিবীর ইতিহাসে তিনি এই সর্বপ্রথম লিখিত শাসনতন্ত্র উপহার দেন এবং তার পরবর্তীতে খলিফাগণের শাসনামলে রাষ্ট্রে বাঘে মহিষে এক ঘাটে পানি পান করতে পারত। তাদের দেওয়া বহু নিয়ম কানুন আজ পৃথিবীর আন্তর্জাতিক যুদ্ধ নীতি কিংবা রেড ক্রিসেন্ট বা রেড ক্রসের মৌলিক নিয়ম কানুনের অন্তর্ভুক্ত করা হয়েছে। এবার কিছু সাহসী মুসলিম যোদ্ধা, শাসক, ব্যবসায়ী, দানশীল ব্যক্তিত্ব, স্কলার এবং সমাজ সংস্কারকের নামের উল্লেখ করতে চাই। হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ইবনুল খাত্তাব, হযরত উসমান ইবনে আফনান, হযরত আলী ইবনে আবু তালিব, হযরত খালিদ বিন ওয়ালিদ, হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস, হযরত জুবাইর ইবনুল আওয়াম, হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ, হযরত আব্দুর রহমান ইবনে আউফ, হযরত সাইদ ইবনে জায়েদ,
হজরত হামজা ইবনে আব্দুল মুত্তালিব, হজরত জাফর ইবনে আবু তালিব, হজরত জায়েদ ইবনে হারেসা, হজরত আবদুল্লাহ ইবনে রাওহা, হজরত মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান, হজরত আমর ইবনুল আস, হজরত উসামা বিন জায়েদ, হজরত আবু আইয়ুব আনসারি আল আনসারি, হজরত উবায়দা ইবনে শামিদ, হজরত মুসাব ইবনে উমাইর, হজরত মিগদাদ ইবনে আমর, হজরত আবু মুসা আল আশারি, হজরত সালমান ফার্সি, হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস, হজরত আবদুল্লাহ ইবনে ওমর, হজরত জাবের ইবনে আবদুল্লাহ, হজরত বিলাল ইবনে রাবা, হজরত জায়েদ ইবনে সাবিত, হজরত সাদ ইবনে মুয়াজ, হজরত আবু দারদা, হজরত খাব্বাব ইবনুল আরাদ, হজরত আমর ইবনে আল আশ, হজরত উতবা ইবনে গজওয়ান, হজরত আবু সুফিয়ান ইবনে হার্ব, হজরত আকরামা ইবনে আবু জাহাল, হজরত হুজাইফা ইবনুল ইয়ামান, হজরত আবদুল্লাহ ইবনে জুবায়ের, হজরত হাসান ইবনে আলী, হজরত হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু। মাত্র 40 জন সাহাবীর নাম এখানে উল্লেখ করা হলেও আসলে 1,24,000, মতান্তরে 1,40,000 সাহাবী ছিলেন, যাদের শতভাগই ছিলেন বীর যোদ্ধা। উপরে মাত্র 40 জন সম্মুখ সারির সাহাবীর নাম উল্লেখ করা হয়েছে, ওর বাইরে আরো বহু সুবিখ্যাত সাহসী যোদ্ধা, শাসক, ব্যবসায়ী, বিচারপতি, মুসলিম স্কলার এবং সমাজপতি ছিলেন। আমার জানতে ইচ্ছে করে 57টা মুসলিম দেশে কয়জন শাসক আছে ইমানদার, সৎ, সাহসী, খোদাভীরু এবং ইসলাম আর মুসলমানদের জন্য নিবেদিত? এই 90% মুসলমানদের দেশে আলেম ওলামাদের কাজটা কি? তারা কি দেশ শাসন করে? তারা কি দেশ শাসন করে? দেশের কোনো বাহিনী, সংস্থা, কমিশন, মন্ত্রণালয়ে কাজ করে? বিগত 50 বছরে একজন জেনারেল, সচিব, মন্ত্রী, পিএম, স্পিকার বা প্রেসিডেন্ট মাদ্রাসা থেকে পয়দা হয়েছে। তদুপরি আলেম ওলামারা কি ঐক্যবদ্ধ? তারা কি কোনো ইসলামী দলকে সমর্থন করে রাষ্ট্র ক্ষমতায় আনতে চেষ্টা করে? তারা সারাদিন হক্কানি খিলাফত করে আর জামাত, মওদুদি, গোলাম আজমের 14 গোষ্ঠী উদ্ধার করে। কিন্তু ইমানদার, খোদাভীরু, দেশপ্রেমিক, সৎ একটা দলের কথা বলে না, নিজেরাও তৈরি করে না। বরং যখন যে দল ক্ষমতায় আসে সেটা স্বৈরাচার, মোনাফেক, বেঈমান, লুটেরা বা জালিম যেই হোক, তার জন্য মসজিদে লম্বা লম্বা দোয়া করে। এই কি ইসলাম আর ঈমান? আছে উত্তর। উপমহাদেশে মাদ্রাসা শিক্ষা চালু করে ব্রিটিশরা এবং 200 বছর তাদের তত্ত্বাবধানে এই কলিকাতা আলিয়া মাদ্রাসা পরিচালিত হয়। আমার বোধগম্য নয় যে যারা মুসলমানদের অস্তিত্ব বিলীন করে দিতে চায় তারা মাদ্রাসায় আসলে কি শেখাতে পারে। তবে আমার দিব্য জ্ঞান এটাই বলে যে তারাই আজকের কর্ম কিংবা রাষ্ট্র বিমুখ একদল জান্নাতি আলেম ওলামা, গাউস, কুতুব, পীর, অলি আউলিয়া, দরবেশ, সুফি এবং খাজা বাবা আর গাজা বাবা, এমনকি ভণ্ড নবীও সৃষ্টি করেছিল শুধু তাদের স্বার্থ হাসিল করার জন্য। তারা মুসলমান আর মাদ্রাসা পড়ুয়াদের মগজে এটাই ঢুকাইছে যে রাষ্ট্রের সামরিক বা বেসামরিক কোনো কাজ তাদের করতে হবে না। যা কোরআন হাদিস পড়, হুজরা বানা, পীর কামেল হ আর হুজরায় বসে নামাজ রোজা কর, তসবিহ পড়, যাতে সহজে জান্নাতে যেতে পারো আর দিনদার বিবি জোটে। ঠিক সেই সিলসিলাই আজও চলমান। যদি তাই না হবে তবে প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রের শাসক, সব সামরিক বেসামরিক বাহিনীর সদস্য, বড় বড় ব্যবসায়ী, শিল্প ও সমাজপতি হওয়া উচিত ছিল আলেম ওলামা এবং মাদ্রাসা পড়ুয়াদের মধ্য থেকে। অতি পরিতাপের বিষয় হলো 99% মোল্লা সারাদিন জামাত ইসলাম, মওদুদি, গোলাম আজমের তুলোধনা করে আর 14 গোষ্ঠী উদ্ধার করে, তাতেও আমার কিছু যায় আসে না। কিন্তু তারা নিজেরা একটা হক্কানি দল করে না, কিংবা তারা কখনো হক্কানি বা খাঁটি ইমানদার দল, যাদের ভোট দিলে দেশে ইসলাম, খিলাফত আর জান্নাতি পরিবেশ কায়েম হবে, সে কথাও বলে না। যে লাউ সেই কদু। রাষ্ট্র, সমাজ, জনসাধারণ দিন দিন গজব আর জাহান্নামের দিকেই অগ্রসর হয়। কারো কি দ্বিমত আছে? কেউ বলতে পারবেন যে না, দেশের সকল বিষয়ে উন্নতি হচ্ছে কিংবা শান্তি শৃঙ্খলায় আমরা পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে আছি? একমাত্র মুসলমান ছাড়া পৃথিবীর আর সকল জাতি ঐক্যবদ্ধ। ইহুদি খ্রিস্টান গলায় গলায় খাতির, হিন্দু আর বৌদ্ধরা নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ। পৃথিবীর নেতৃত্ব বেধর্মীদের হাতে। বিশ্বের চালিকা শক্তি, তেল গ্যাসের বলতে গেলে একক মালিক মুসলমানরা। কিন্তু বিশ্ব রাজনীতিতে একজন মুসলিম নেতাও খুঁজে পাওয়া যায় না। আছে কোনো মুসলমানের ভয়েস বিশ্ব মঞ্চে? কেউ গণায় ধরে মুসলমানদেরকে? বরং প্রকাশ্যে বিধর্মী নেতারা বলে, মুসলিম নেতারা তার হোগা জমায়। সত্যি না মিথ্যা, বানোয়াট এসব কথা?
বিগত 50 বছরে এই বাংলাদেশে একজন আলেম ওলামা রাষ্ট্র ক্ষমতার কোন স্তরে সামিল হয়েছিল বা হতে পারছে? একজন জেনারেল, সচিব, ভাইস চ্যান্সেলর, মন্ত্রী, বিচারপতি, ডাক্তার, পাইলট বা প্রেসিডেন্ট হয়েছিল? কেন হয় নাই? এসব তাদের কাজ নয়। রাষ্ট্র চালাবে চোর, ডাকাত, লুটেরা, বেঈমান, মুনাফিক, আর তাদের জন্য বড় বড় ইমাম খতিবগণ লম্বা লম্বা দোয়া করবেন, দাওয়াত, হালুয়া, রুটি খাবেন। এটাই তাদের কাজ। বলতে গেলে অনেক খারাপ খারাপ কথা মুখে চলে আসবে, কিন্তু সেটা করতে চাই না। বরং উদাত্ত আহ্বান জানাতে চাই, মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করুন, যাতে ওখান থেকে বের হয়ে ছাত্ররা রাষ্ট্র পরিচালনা করতে পারে এবং যে কোনো বাহিনীতে বীরত্বের সাথে নেতৃত্ব দিতে বা চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে দূরদর্শী, সৎ, সাহসী, চ্যালেঞ্জিং রাজনীতিবিদ, শাসক আর সমাজসেবক কে ছিল পৃথিবীতে? তাহলে মাদ্রাসা পড়ুয়া কিংবা আলেম ওলামাদের কোন কাজটা বেশি জরুরি? আসার কথা, ইতিমধ্যে বহু ইংলিশ মিডিয়াম ইসলামী ভাবধারার স্কুল প্রতিষ্ঠিত হয়েছে এবং অনেক ভালো মানের মাদ্রাসায় সাধারণ সকল বিষয় পড়ানো হয়, যাতে শিক্ষার্থীরা রাষ্ট্রের সকল শাখায় কাজ করতে এবং জীবনের সকল চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে। চরম পরিতাপের বিষয় হলো 50-60টা প্রাইভেট সাধারণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলেও আমি যতদূর জানি একটিও প্রাইভেট ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় নাই। অধিকন্তু জামাত কিংবা ইসলামী মনা মানুষেরা যেসব প্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্য, ব্যাংক, মিমা গড়ে তুলেছিল, সেগুলি ধ্বংস করতে কিংবা বেঈমান মুনাফিকদের হাতে তুলে দিতে কিছু মোল্লা, আলেম, ওলামাও তৎপরতা চালায়। এসবের জ্বলন্ত উদাহরণ হলো ইবনে সিনা নামের সবকিছু, ইসলামী ব্যাংক এবং আদ্দিন হাসপাতাল, যাদের মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয়, হুজুরের ইস্কে সামিয়ানার উপরে উঠে ডিগবাজি খায় আর জিকির করে। তারা কেন এই গজবে রাষ্ট্রটার হাল ধরে না? দেশের সকল সামরিক, বেসামরিক বাহিনী, সংস্থা, দপ্তর কিংবা কমিশনে কাজ করে না? একটি ছেলে বা মেয়ে 4-5 বছরে অনায়াসে কোরআনের হাফেজ হতে পারে। সকল নামি দামি ইংলিশ মিডিয়াম স্কুলে 2.5 বছরের বাচ্চাদের ভর্তি করায়। আমার নিজের বাচ্চারাও ভালো স্কুলে লেখাপড়া করেছে। ভাবার কোনো কারণ নাই যে ওদের উপর বেশি চাপ পড়ে, বরং খেলতে খেলতে মনের অজান্তে হাতেখড়ি হয়ে যায় এবং বাংলা, ইংরেজি, আরবি বা অঙ্কের মৌলিক বিষয় লিখতে পড়তে পারে। শিশুদের অসীম এনার্জি, ওরা এক একটা পরমাণু বোমার মতো শক্তিশালী। মাদ্রাসায়ও 2.5-3 বছরে ভর্তি হয়ে সকল বিষয় মৌলিক শিক্ষা এবং কোরআনের হাফেজও হতে পারে, একটু নজরদারি করলে এবং শ্রম দিলে। আর মাদ্রাসায় পড়লেও সবাইকে যে আলেম হতে হবে, বিষয়টা কি সেরকম? তাহলে রাষ্ট্র চলবে কেমনে? আর এত আলেম ওলামা কোথায় পাবে কর্মসংস্থান? কেউ আছেন এইসব প্রশ্নের জবাব দেওয়ার জন্য? সবচাইতে বেশি লজ্জার এবং আপত্তিকর হলো, আলেম ওলামা কিংবা ইসলামী রাজনৈতিক দল কিংবা সংগঠনের মধ্যে হিংসা, বিদ্বেষ, বিভাজন, অশ্লীল, অশোভন কিংবা আক্রমণাত্মক ভাষা এবং ভঙ্গিমায় কথা বলা, মন্তব্য বা গালিগালাজ করা। তারা কেউ ঐক্যের কথা ভুলেও বলে না, চেষ্টা করা তো দূরের কথা। কিন্তু কোরআন তো বলে মুসলমান বা বিশ্ববাসীদেরকে ঐক্যবদ্ধ থাকতে, বিশ্বাসীদেরকে ঐক্যবদ্ধ থাকতে। আর নিত্য নতুন দল বা ফেরকা, বিধর্মীদের মদদে কিংবা দেশীয় কুচক্রী মহলের প্ররোচনায় প্রতিনিয়ত জন্ম নিয়েই চলছে। সবকিছু মিলে বলতে চাই, এটা একটা গজবের রাষ্ট্র, যার জেনেটিক ডিজঅর্ডার আছে। শেষ করার আগে একটা উদাহরণ দিতে চাই। তাকিয়ে দেখো, যাকে শিয়া বলে গালি দাও, সেই শিয়া মোল্লারাই জ্ঞান বিজ্ঞানে আজ আমেরিকার মতো পরাশক্তিকে টেক্কা দেয়। আর এই বাংলাদেশের মোল্লারা জামাত, মওদুদি, গোলাম আজমের 14 গোষ্ঠী উদ্ধার, ফতোয়াবাজি, হিংসা, বিদ্বেষ, বিভাজন সৃষ্টি, জালিম, মুনাফিকের জন্য লম্বা লম্বা দোয়া আর হালুয়া রুটি খাওয়া ছাড়া আর কি করে? বলতে গেলে সারা পৃথিবী থেকে 2-3 কোটি মানুষ খোমেনির জানাজায় শরিক আছে। পৃথিবীতে এমন দ্বিতীয় নজির। আমার বিশ্বাস, আলেম ওলামাদের 1 নম্বর কাজ হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর খলিফাগণের মতো রাষ্ট্র শাসন করা। সময় আসছে তাদের চিন্তা চেতনায় পরিবর্তন আনা, সমগ্র মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ আর রাষ্ট্র শাসন করার। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।